ইমরুলও চার নাম্বারের আর চার নাম্বারের চলবে না চলবে না চাঁদাবাজি চলবে না চাঁদাবাজি চলবে না চলবে না চলবে না দুষ্টুদের কালো হাত ভেঙে দাও ভেঙে দাও গুড়িয়ে দাও দুষ্টুদের কালো হাত চলবে না চলবে না চাঁদাবাজি চলবে না এলাকায় চলবে না চাঁদাবাজি চলবে না চাঁদাবাজির কালো হাত ভেঙে দাও ঘুরে দাও মামুলিকের দালালেরা হুঁশিয়ার সাবধান রাস্তার দালালেরা হুঁশিয়ার সাবধান না না জায়গা বেচা কিনে বললে জায়গা বেচা কিনে বললে টিয়া তোমার দিয়ে হয়তো হন এই জায়গাটা আমরা জায়গাটা নেওয়ার পরে এই জায়গাটার অনেক মামলাও হয়েছে। মামলা হওয়ার পরে আমরা এই রাস্তার ইয়ে পাইছি, রায় পাইছি। এরপরে আসেন আমাকে 6 ফুট রাস্তা ভর্তি করার সময় আমাকে 20 দাগের থেকে দিছে 6 ফুট রাস্তা। তাহলে 20 দাগের থেকে দেওয়ার পর আমরা আরো 2 ফুট 2.5 ফুট করে জায়গা সাইডে তারপর রাস্তাটা করছি। এখন আমরা যখন এইখানে এই রাস্তা করতে আসছি আমাদেরকে এইভাবে বাধা দেয়। 2 নম্বর কথা, আমরা একটা গ্যাসের লাইন বা একটা এই মিউনিসিপ্যালিটির লাইন পানি এগুলো নিতে গেলে আমাদেরকে বলে যে এটা করতে পারবে না, এটা এই হচ্ছে, এটা সেই এই অবস্থা। আমরা ঘর করতে গেলে কি নাম কথা আমাদেরকে ওইখানে বাধা দেয়। মানে এরা ও প্রত্যেকটা জায়গার মধ্যে ও জায়গা পাবে, কিন্তু জায়গা পাবে ঠিক আছে। তাহলে তুমি যদি জায়গা পাও তুমি মামলা করো, তুমি তো মামলাও করতেছো না, তাহলে তুমি জায়গাটা পাবে যে এটার প্রমাণটা কি? তুমি মামলা করে আমাদের কাছ থেকে কোর্টের সাহায্যে আমাদের থেকে নিয়ে দাও, আমরা দিতে 100 বার রাজি। যদি কোর্টে বলে যে তুমি পাবে আমরা 100 বার দিব, কিন্তু এইভাবে আমাদেরকে হয়রানি করা, এইভাবে আমাদেরকে নির্যাতন করা, এটা তো আমাদের স্থানীয় বলে আমাদের উপরে একটা জুলুমবাজি করাটা, এটা আমরা মেহর মহোদয়ের কাছে এবং সরকারের কাছে বিনীত আবেদন জানাই। আমাদের এই জায়গাটাকে, আমাদের এই এলাকাটাকে সন্ত্রাস মুক্ত করে দেয় এবং এই চাঁদাবাজ মুক্ত করে দেয়, এটাই হলো আমাদের। এখন আপনাদের মূল দাবিটা হলো যে উনি রাস্তার কাছে বাধা দেওয়ার মানে হলো যাতে ওনাকে টাকা পয়সা অফার করা হয়। এইটাই চাঁদাবাজি মনে করছেন? চাঁদাবাজি না, এটা ওর নামে চাঁদাবাজিও মামলা আছে এখানে। এটা 2-3টা মামলা আছে এখানে। আর ওনার কাছ থেকে কত টাকা দাবি করছিল চাঁদা? এদিকে বলেন, নিঃসংকোচ বলেন। আজকে প্রত্যেকার হবে না, এগুলো আগের মামলা গেছে গা, আগের দিন গেছে গা। বলেন বলেন নির্ভয় বলেন। নির্ভয় বলেন, মেয়র মহোদয় বলছে সব ঠিকই করছে। দেখেন, এটা আমাদের আজকে আমি 35 বছর যাবত এখানে বসবাস করতেছি। তো এখানে আমার এখানে জায়গা পাইবে, এটা পাইবে, সেটা পাইবে করি আমাকে বল 10 লাখ টাকা দাও, আমি মীমাংসা করে দিব। বারবার আমাকে হয়রানি করে। আমি মসজিদ থেকে আসছি যে আমার গলা চিপে যাচ্ছে, ওই এই মুরব্বী আছে আমাদের, এ সরাই দিচ্ছে। আপনাকে গলা চিপকে ওর নাম কি? ওর নাম কি? ও মোর্শেদ আমার এরকম করে যাচ্ছে, এই সরাই দিচ্ছে, আমার মারি ফেলতেছে। আমার মারি ফেলতেছে। এইগুলো আমি মুক্ত চাই, মেয়র মহোদয় আমরা আবেদন করতেছি সুষ্ঠুভাবে এটা সমাধান চাই আর কি।